আসসালামু আলাইকুম, আমার নাম সজীব, আমি মানিকগঞ্জ থেকে আসছি। আর এই ফোনটা হলো ডেডবোট রিপেয়ার করবো আজকে। ডেডবোট রিপেয়ার আপনাকে দেখাবো। ওকে বন্ধুরা, এই ফোনটি মূলত ফ্লাশ করার পর ডেড হয়েছে। তো এখন আমাদের ডেডবুট রিপেয়ার করতে হবে পরবর্তী স্টেপে। তো আমাদের ছাত্র ভাই সজীব ভাই এই ফোনটি এখন রিপেয়ার করবে। তো কিভাবে রিপেয়ার করবে সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব। তো আমরা প্রথমে দেখে নিব যে আসলে ইএমএমসি সমস্যা হলে পাওয়ার সাপ্লাইতে পাওয়ার প্রেস করার পর কত পর্যন্ত রিডিং আসে। তো আমরা এখানে টুইজার দিয়ে ফোনটি পাওয়ারের লাইন শর্ট করে চালু করার চেষ্টা করছি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন 7 থেকে 10 পর্যন্ত রিডিং, আবার 7 পর্যন্ত রিডিং এসে জমে আছে। তো এই সব রিডিং অর্থাৎ 5 থেকে 12-13 পর্যন্ত, যদি সাধারণত কোনো ফোন 5 থেকে 12-13 রিডিং যেগুলো আসে সেগুলো বেশিরভাগ ইএমএমসি থেকেই সমস্যাগুলো হয়। তো আমরা ফোনটা বডি থেকে সেপারেট করে নিলাম। এখানে আমরা ফোনটির ইএমএমসি সরাসরি খুলে ফেলব। তো দেখতে পাচ্ছেন এখানে বলগুলো কিন্তু নষ্ট হয়নি, তো যার কারণে আমাদের আর পুনরায় রিভলভ করার প্রয়োজন নাই। কিন্তু যেহেতু আমরা আইসিটি চেঞ্জ করব, তাই যে আইসিটি বর্তমানে রিভলভ ঠিকঠাক আছে সেটা আমাদের কাজে আসবে না। তো আমরা বোর্ডের বলগুলো চাইলে সমান করতেও পারি, বা যদি সমান থাকে তাহলে সমান না করলেও কোনো ক্ষতি নেই। তো তবুও আমরা সমান করে নিলাম। তো আমরা সেম টু সেম আরেকটি আইসি সরাসরি ইউএফআই বক্সের মধ্যে লাগিয়ে তারপর আমরা আইডেন্টিফাই করলাম।
এখন আমরা এই আইসিটি প্রোগ্রামিং করব। তো আমরা চাইলে ডাম ফাইল দিয়েও প্রোগ্রামিং করতে পারি, আবার ফ্ল্যাশ ফাইলের মাধ্যমেও প্রোগ্রামিং করতে পারবো। তো আমরা এখন ডাম ফাইল ছাড়া শুধুমাত্র ফ্ল্যাশ ফাইলের মাধ্যমে প্রোগ্রামিং করব। তো যেহেতু ফোনটি V75 তাই আমরা V75 এখানে ফাইলটি স্কেচার ফাইলটি লোড করে দিলাম। তো তারপর এখানে সবগুলো সিলেক্ট করার পর রিপার্টিশনে ক্লিক করে আমরা রাইট করে দিব। এখন আমরা একটু আইডেন্টিফাই করে দেখি আমাদের এখানে মডেল শো করেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে মডেল শো করেছে, এর মানে হচ্ছে আমাদের প্রোগ্রামিং হয়ে গেছে। তো এখন আমাদের আইসিটি পুনরায় আমরা বসিয়ে দিব। তো এখন আমরা আমাদের বোর্ডের মধ্যে আইসিটি বসিয়ে দিব। এখানে সমান আকারে বর্ডার যেখানে রয়েছে সেই বর্ডার অনুযায়ী সমানভাবে বসিয়ে প্রথমে আমরা হাওয়াটা একেবারে কমিয়ে দিব এবং হিট রাখবো 310 বা 300-তে। তারপর আমরা এখানে হিট প্রদান করব। এবং একটু নরম হওয়ার পর আইসিটি একটু লেগে যাওয়ার পর আমরা এখানে পেস্ট ইউজ করব। পেস্ট দেওয়ার পর এবার আমরা একটু হটগানের হাওয়াটা বাড়িয়ে দিব এবং হিট যা আছে তাই থাকবে, অথবা একটু বাড়ালেও কোনো সমস্যা নাই। তো ওকে, আমাদের আইসিটি লাগানো হয়ে গেছে। তো তারপর আমরা ফোনটি ফিটিংস করব। ফোনটি ফিটিংস করার পর এখন আমরা অন করব। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অন হয়েছে। তো আমরা এখন অপেক্ষা করব যে আমাদের ফোন প্রপারলি চালু হয় কিনা। ওকে বন্ধুরা, আমাদের ফোনটি ফুল রানিং হয়ে গেছে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এবং ধন্যবাদ সজীব ভাইকে।